বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি একদিন সফরে বের হয়েছেন। সফর থেকে ফিরে আসছেন, রাজ দরবারে ঢুকবেন। ঢুকতে ঢুকতে রাত হয়ে গেছে। রাতের ভিতরে দেখে, রাতের অন্ধকারে দেখে রাজ দরবারের সামনে ল্যাম্প জ্বালানো আছে, ল্যাম্প বাতি জ্বালানো থাকে। রাস্তাঘাটে এখন বাতি জ্বালানো আছে না, এইরকমভাবে রাজ দরবারের সামনে বাতি জ্বালানো। বাতির নিচে একটা ছাত্র বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করতেছে। বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি সৈন্যবাহিনীদেরকে বলল, এই বাচ্চাটার খবর নাও। বাচ্চাটা কোথায় থাকে, কোন মাদ্রাসায় পড়ে, কি পড়াশোনা করে, একটু খবর নাও। বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি রাজ দরবারে চলে গেছেন। সকালবেলা সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়েছেন, যাও ওই যে রাতের অন্ধকারে, গভীর রাতে একটা মাদ্রাসার তালিবুল ইলম রাজ দরবারের বাহিরে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করেছে, ওই ছাত্রটাকে নিয়ে আসো। সৈন্যবাহিনী মাদ্রাসায় চলে গেছে। মাদ্রাসায় যাওয়ার সাথে সাথে হুজুররা বড় ভয় পেয়ে গেছেন। বাদশাহ সৈন্যবাহিনী পাঠাইছে, যে বলতেছেন অমুক এলাকার অমুক ছাত্র, অমুক নাম। ওই নামের ছাত্রটা বাদশাহ জাহাপনা ডেকেছেন, তাকে স্মরণ করেছেন, নিয়ে যাইতে বলেছে। কয় কোনো অন্যায় করছিনি? কয় অন্যায় আমরা জানি না, বাদশাহ নিতে বলেছেন, এই জন্য আমরা নিয়ে যাইতেছি। সৈন্যবাহিনীর দল মাদ্রাসার তালিবুল ইলমটাকে সসম্মানে রাজ দরবারের ভিতরে নিয়ে গেছেন। রাজ দরবারে নিয়ে যাওয়ার পরে বাদশাহ যখনই দেখছেন তালিবুল ইলম সামনে আইসা হাজির, সিংহাসন ছাইরা দাঁড়াইয়া নিচে বসছেন। কোথায় বসছে? নিচে বসছে। নিচে কেন? কোরআনকে সম্মান করেছেন, কোরআনকে ভালোবেসেছেন, কোরআনকে মহব্বত কইরা, কোরআনওয়ালাকে মহব্বত কইরা নিজের সিংহাসনে বৈশা, নিজে একটা ছোট বাচ্চা তালিবুল ইলম একজন কোরআনওয়ালার পায়ের নিচে বৈশা জিজ্ঞাসা করে, রে বাবা, আমি সফর থেকে আসার পথে তোমাকে দেখলাম রাজদরবারের বাহিরে বৈশা বৈশা তুমি কোরআন তেলাওয়াত করতেছো, ঘটনা কি? মাদ্রাসায় কি সুন্দর পরিবেশ নাই, পড়ার মতো ব্যবস্থা নাই? মাদ্রাসায় ওভারটাইম পড়ে না? মাদ্রাসায় ওভারটাইম পড়ে। ক্লাস শেষ হওয়ার পরে কিন্তু ছাত্ররা অনেকে পড়াশোনা করে। কয় কেন পড়াশোনা করে? কয় ছাত্রদের ওই ক্লাস টাইমে পড়াশোনা ক্লিয়ার হয় নাই, সবক ইয়াদ হয় নাই, সাতসবক ইয়াদ হয় নাই, আমুকটা ইয়াদ হয় নাই, এই জন্য ওভারটাইম পড়তে থাকে। রাত্র 1টা 2টা 3টা পর্যন্ত তালিবুল ইলম কোরআন তেলাওয়াত করতে থাকে। যদি বিশ্বাস না হয় তাইলে আইসা খবর নিয়ে দেখবেন, প্রত্যেকটা মাদ্রাসায় এমন ঘটনা আছে। বাদশাহ হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি তালিবুল ইলমকে জিজ্ঞাসা করে, রে বাবা, মাদ্রাসায় কি সুন্দর পরিবেশ নাই পড়ার মতো? কেন তুমি এই রাতের অন্ধকারে, গভীর রাতে রাজদরবারের সামনে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করতেছো, ঘটনা কি? তালিবুল ইলম বাদশাকে ডাক দিয়া বলে, বাদশাহ, মাদ্রাসায় সুন্দর তেলাওয়াতের ব্যবস্থা আছে, মাদ্রাসায় সুন্দর পড়াশোনারও ব্যবস্থা আছে, তবে মাদ্রাসার যেই সময়টা আছে ওই সময় আমার সবক ইয়াদ হয় না। আমার ব্রেনটা দুর্বল থাকার কারণে অতটুকু সময় আমি সবক ইয়াদ করতে পারি না। কিন্তু বাদশাহ, আমার মা বাবার এতটুকু সম্পদ নাই যে আমাকে তেল কিনে দিবে, বাতির ব্যবস্থা করে দিবে, আমি ওভারটাইম পড়তে পারবো। আমার ঘরে একজন মা আছে, মা বাবা নাই। আমার মা মানুষের বাড়িতে কাজ কইরা কইরা আমাকে পড়ায়। মাকে বলেছিলাম, মা, আমার ক্লাস টাইমে সবক ইয়াদ হয় না, একটু ভিন্ন তেলের ব্যবস্থা করে দাও যাতে করে আমি ওভারটাইম পড়তে পারি। মা আমাকে জবাব দিয়েছিল, বাবারে,
তোমার বাবা নাই, আমি মানুষের বাড়িতে ঝের কাজ কইরা, মানুষের বাড়িতে কাজ কইরা সংসার চালাইতে তো কষ্ট হয়, তোমাকে আমি কিভাবে তেল কিনে দেব? তোমার পকেট খরচই তো আমি চালাইতে পারি না। মাদ্রাসায় তো তুমি ফ্রি খাবার খাও, মাদ্রাসায় ফ্রি খাবারের ব্যবস্থা আছে না? আছে না? আছে না বলেন? মাদ্রাসায় তুমি ফ্রি খাবার খাও, মাদ্রাসায় খাবারের টাকাটা তো তোমাকে আমি দিতে পারি না, তোমাকে তেল আমি কিভাবে কিনে দেব বলো? তালিবুল ইলম ডাক দিয়ে বলে, বাদশা, আমি একটা গরিব ঘরের সন্তান, আমার ঘরে বাবা নাই, আমি ছোট অবস্থায় বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার ঘরে মা আছে, একজন অসহায় মা, মানুষের বাড়িতে কাজ করে, আমার পর্যাপ্ত ব্যবস্থা নাই যা দিয়ে আমি বাহিরে বৈশা কোরআন তেলাওয়াত করতে পারবো। এই জন্য মাদ্রাসার ক্লাস বন্ধ হয়ে গেলে ওভারটাইম আমি আপনার এই রাজদরবারের পাশে আইসা আপনার বাতির নিচে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করি। ওগো বাদশা, আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে, আপনার কাছে আমি ক্ষমা চাই গো বাদশা, আপনি আমাকে মাফ করে দেন। এতিম সন্তানগুলো জানে মা বাবা হারানো কত কষ্ট, কত ব্যথা, কথা ঠিক কিনা বলেন? আমি একটা এতিম সন্তান, মাও নাই বাবাও নাই, যেই ঘরে মা নাই, যেই ঘরে বাবা নাই, ওই সন্তান জানে মা বাবা হারানোর কত কষ্ট, কত ব্যথা। আমি দেখেছি মা কতটা সন্তানকে মহব্বত করে, কতটা ভালোবাসে। রাতের অন্ধকারেও যদি বাড়িতে ঢুকতাম, মা দরজাটা খুইলা দিত, সাথে সাথে দেরি করতো না। একেবারে মা আমার জীবনের একেবারে শেষ কথা, এরপরে মায়ের সাথে আর কথা বলতে পারি নাই, মা অসুস্থ হয়ে গেছে। মাদ্রাসা থেকে হুজুর কাছ থেকে ছুটি নিয়ে বাড়িতে গেছি, বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় 3টা বাজে। রাত যখন 3টা বাজে দরজায় নক করেছি, অথচ আমি বাড়িতে বলতে পারি নাই, আমার কাছে মোবাইল নাই, মায়ের কাছেও তো মোবাইল নাই। মাকে কিভাবে ফোন দিয়ে বলবো যে মা আমি বাড়িতে আসতেছি? কিন্তু আশ্চর্যের বিষয় রে মুসলমান, ঘরের দরজায় যখন নক করেছি, নক করার সাথে সাথে আমার মা চিল্লায়া বলতেছেন আমার বোনকে, এরে মা, আমার কলিজার টুকরা সন্তান মনে হয় ইউসুফ চলে আসছে। বোন দরজাটা খুলে দিয়েছে, ঘরের ভিতরে ঢুইকা মাকে জড়ায় ধরলাম, মা আমি তোমার সন্তান, আমি তো তোমাকে বলি নাই যে মা আমি বাড়িতে আসতেছি, তুমি কিভাবে বুঝলা? মা আমাকে বলতেছে, বাবারে তোমার বলতে হবে না, আল্লাহ তাআলা আমার দিলের ভিতরে বইলা দিয়েছে রে, তোর সন্তান কিন্তু তোর বাড়িতে আসতেছে। তুমি যখন দরজায় নক করেছ, আমার নাকের ভিতরে তুমি সন্তানের ঘ্রাণ লেগে গিয়েছে। এইটা হলো মা। মাদ্রাসা তালিবুল ইলম বলতেছেন, বাচ্চা যদি আমার কোনো ভুল হয়, ভুল হইলে আমাকে ক্ষমা করবেন, ভুল হইলে আমাকে মাফ করবেন, আমার যদি কোনো অন্যায় হয় আমাকে মাফ করবেন। আর কোনো দিন আপনার রাজদরবারের সামনে আইসা আর কোনো দিন এইরকমভাবে তেলাওয়াত করব না। বাচ্চা ডাক দিয়ে বলতেছে, নাই তালিবুল ইলম, তোমার কোনো অন্যায় হয় নাই, তোমার কোনো ভুল হয় নাই, আমারই অন্যায়, আমি খবর নিতে পারি নাই। মাদ্রাসায় যে এমন ছাত্ররা আছে যে ছাত্রদের পড়ার ব্যবস্থা নাই, অথচ আমার দায়িত্ব ছিল মাদ্রাসার খবরটা নেওয়ার, কোন ছাত্ররা কোন অবস্থায় আছে, মাদ্রাসার কোন জায়গায় কোন সমস্যা আছে, মাদ্রাসায় খাবারের ব্যবস্থা আছে কিনা, এই খবরটা নেওয়া আমার প্রয়োজন ছিল। প্রয়োজন কিনা বলেন, প্রয়োজন কিনা? প্রত্যেকটা মাদ্রাসায় এলাকার মানুষগুলো খবর নেওয়া দরকার।
যে মাদ্রাসার ছাত্রদের পড়ালেখার অবস্থা কি, মাদ্রাসার ছাত্রদের খাবারের ব্যবস্থা কি, থাকার পরিবেশ আছে কিনা, শীতের ভিতরে কষ্ট করে কিনা খবর নেওয়া দরকার। যদি আপনি আমি খবর নিতে না পারি, ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়া করাইয়া দিবে। এরে বান্দা, এরে বান্দি, আমার কোরআনওয়ালা, আমার আম্বে ওয়ারিসগুলো মাদ্রাসার ভিতরে কষ্ট করেছে, কষ্ট কইরা কইরা কোরআন তেলাওয়াত করেছে। তুমি বাড়ির ভিতরে আরামে ঘুমাইছো, ল্যাপের ভিতরে আরামে ঘুমায় রয়েছো, তুমি সুন্দর সুন্দর খাবারগুলো খেয়েছো, মজাদার খাবারগুলো তুমি খেয়েছো। আমার মাদ্রাসার ছাত্রগুলো, আমার কোরআনওয়ালাগুলো, কোরআনের পাখিগুলো ভালো খাবারের ব্যবস্থা পাই নাই, ভালো খাবার খাইতে পারে নাই। আজকে তুমি জবাব দিয়া যাও। জবাব দেওয়ার মতো কোনো সুযোগ আসেনি বলেন? কোনো সুযোগ আসেনি বলেন? এই জন্য আপনার আমার খবর নেওয়া দরকার আসেনি। এই সমস্ত মাদ্রাসাগুলোতে মাদ্রাসার অবস্থা কি খবর নেওয়া দরকার আসেনি? আসেনি? দরকার আসেনি? হ্যাঁ আসেনি, নিব তো ইনশাআল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি একজন কাতেবকে ডাক দিয়েছেন, এদিকে আসো। কাতেব সামনে আসার পরে মাদ্রাসার তালিবুল ইলমকে জিজ্ঞাসা করতেছেন, রে বাবা, তোমার মাদ্রাসার খাবারের খরচ কি বলো, তোমার মাদ্রাসার পুরা বছরের খরচ কি বলো। তালিবুল ইলম বলতেছেন, আমার মাসিক মাদ্রাসায় বেতন হইল 2000 টাকা বা 3000 টাকা। আমার মাদ্রাসায় চলতে গিয়া পড়তে গিয়ে আমার পকেট খরচ আছে 1000 টাকা। আমার পোশাকের জন্য এই খরচ, আমার আউট খরচ আছে এই, প্রত্যেকটা খরচ আলাদা আলাদা। লেখার পরে বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহির হাতে উঠাইয়া দিয়েছেন। বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহির হাতে দেওয়ার পরে বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি তালিবুল ইলমটাকে বলতেছেন, এরে বাবা, তোমাকে এখানে আনার কারণে যদি তুমি কষ্ট পেয়ে থাকো, তোমার সাথে অন্যায় হয়ে থাকে, আমার উপরে যদি তুমি কষ্ট পেয়ে থাকো, আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিবা। তবে তুমি এখন মাদ্রাসায় যাও। তুমি মাদ্রাসায় যাওয়ার পরে তোমার পুরা বছরের খরচ যা যা লাগে আমি সৈন্যবাহিনীর মাধ্যমে পাঠায়া দিব। যখনই মাদ্রাসার তালিবুল ইলম গেট থেকে বের হবেন, তখনই বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি তালিবুল ইলমকে ডাক দিয়া বলতেছেন, এরে বাবা, তুমি যাওয়ার আগে তোমার কাছে 2টা আবদার আমি করব। কয়টা আবদার বলেন? কয়টা আবদার বলেন? 2টা আবদার আমি করব। এই 2টা দোয়া তোমার কাছে আমি চাইব, তুমি আমার জন্য 2টা দোয়া করবা। 1 নাম্বার দোয়া হইল, আজকে আমি 12টা বছর পর্যন্ত প্রতি রাতে 100 রাকাত নফল নামাজ আদায় করি। এই নফল নামাজ আদায় করার উদ্দেশ্য হইল আল্লাহ তাআলা যেন আমার উপরে খুশি হইয়া, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে খুশি হইয়া যাতে আমার সাথে দেখা দেয়, আমি যাতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের ঘরে দেখতে পারি। 1 নাম্বার আমার আশা, 1 নাম্বার আমার তামান্না। 2 নাম্বার তামান্না হইল আমার মনের ভিতরে আশা, দুনিয়ার একজন ভালো মানুষকে আমি মেহমানদারি করাইতে চাই, দুনিয়ার একজন ভালো মানুষকে আমি একবেলা খাবার খাওয়াইতে চাই। এই 2টা আশা আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, মৃত্যুর আগ পর্যন্ত হইল যেন আল্লাহ তাআলা আমার এই 2টা দোয়া কবুল করে নেয়। কয়টা দোয়া? বোঝার বিষয় আছে এখানে। কয়টা দোয়া করেছে? 2টা দোয়া। 2টা। মাদ্রাসার তালিবুল ইলম মাদ্রাসায় চলে গেছেন। মাদ্রাসায় যাইয়া গভীর রাতে, এই যে শীতের ভিতরে, মাদ্রাসায় একটু খবর নিয়ে দেখবেন। আপনি আমি তো নাকটাই না ঘুমাই, কম্বল মোড়া দিয়া রাতে ঘুমাই, ফজরের নামাজটাও পড়তে পারি না, কথা ঠিক কিনা বলেন? ফজরের নামাজটা পড়ার মতো সুযোগ হয় না। কিন্তু এই মাদ্রাসার তালিবুল ইলম 8 বছর, 9 বছর, 10 বছর, 12 বছর, 13 বছরের এই ছেলেগুলো এই শীতের ভিতরে ওইটা ঠান্ডা পানি দিয়া উজুটা বানাইয়া 2 রাকাত নামাজ আদায় কইরা মাদ্রাসার হুজুররা এই ছাত্রদেরকে নিয়া আপনার আমার জন্য দোয়া করে।
এলাকাবাসীর জন্য দোয়া করে, এলাকার ভিতরে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জন্য দোয়া করে, আমার মৃত মা বাবার জন্য দোয়া করে, আমার আত্মীয় স্বজনের জন্য তারা দোয়া করে। এবং আপনারা যারা মাদ্রাসার ভিতরে দান করেন, মাদ্রাসার ভিতরে সহযোগিতা করেন, তালিবুল ইলমদের খোঁজ খবর নিতে থাকেন, মাদ্রাসার উলামায়ে কেরামদের খোঁজ খবর নেন, মাদ্রাসায় খাবারের ব্যবস্থা করে দেন, মাদ্রাসায় ছাত্রদের পোশাকের ব্যবস্থা করে দেন, তাদের জন্য এই তালিবুল ইলমগুলো রাতের গভীরে ওইটা আল্লাহ তাআলার কুদরতি পায় দুইটা সিজদা দিয়া, মালিকের দরবারে দুইটা হাত উঠাইয়া দিয়া মালিককে ডাক দিয়া বলে, ওগো মালিক, তোমার যে সমস্ত বান্দাগুলো আজকে আমাদের এই মাদ্রাসায় সুন্দর ব্যবস্থা করে দিল, মাদ্রাসায় খাবারের ব্যবস্থা করে দিল, আমাদের পোশাকের ব্যবস্থা করে দিল, মাদ্রাসায় আমাদের সুন্দর আয়োজন করে দিল, ওই সমস্ত মানুষগুলোকে দুনিয়াতেও তুমি শান্তির ফায়সালা করে দিও, আখিরাতেও তুমি শান্তির ফায়সালা করে দিও। শুধু তাই না রে মুসলমান, শুধু তাই না, এই মাদ্রাসার তালিবুল ইলমগুলো আমার মৃত মা বাবার জন্য দোয়া করতে থাকে, ওগো আল্লাহ, দানকারীদের মাতা পিতা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের এই দানকে উসিলা করিয়া, তাদের এই ভালোবাসাকে উসিলা করিয়া, এই কোরআনকে উসিলা করিয়া তাদের জিন্দেগীর গুনাহগুলাকে তুমি মাফ করে দাও। তো মাদ্রাসার তালিবুল ইলম মাদ্রাসায় গেছেন রাতের গভীরে, ওইটাই যে দোয়া চাইছে মনে আসেনি আপনাদের? দোয়া চাইছে মনে আসেনি? রাতের অন্ধকারে ওইটা ছাত্ররা ঘুমায়, ওই ছাত্ররা ওইটা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি, তোমার বান্দা আমাকে বড় মোহাব্বত কইরা, একজন তালিবুল ইলমকে মোহাব্বত কইরা, একজন কোরআনওয়ালাকে মোহাব্বত কইরা, কোরআনকে মোহাব্বত কইরা খাবারের ব্যবস্থা করে দিয়েছে, পোশাকের ব্যবস্থা করে দিয়েছে। ওগো আল্লাহ, তোমার বান্দা যেই আবেদন করেছে, যেই আশা করেছে, ওই আশাগুলো তুমি পূরণ করে দাও। এই দিক দিয়া মাদ্রাসার তালিবুল ইলম দোয়া করতেছেন, ওই দিক দিয়া বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি রাতে ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছেন ওই মদিনার নবী আর মদিনায় নাই। বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ভিতরে আইসা হাজির। বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলতেছেন, এই বাদশাহ, আয় 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 আমার বুকে আয়। বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি পয়গম্বরের বুকের ভিতরে পইরা গেছে। পয়গম্বরকে জড়াইয়া ধইরা বলে, ওগো পয়গম্বর, আজকে একটা যুগ পর্যন্ত আমি রাতে 100 রাকাত নফল নামাজ আদায় কইরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনাকে যাতে আমি একটা নজর দেখতে পারি। এতগুলো বছর পর্যন্ত আপনাকে আমি দেখতে পারলাম না, আজকে কোন আমলের কারণে আপনি আমার সাথে দেখা দিলেন? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রে বাদশাহ, তুমি এখনো বুঝো নাই, ওই যে আমার একজন ওয়ারিস, একজন কোরআনওয়ালা, কোরআন পড়নেওয়ালা, মাদ্রাসার তালিবুল ইলমকে মোহাব্বত কইরা ভালোবাসা মাদ্রাসায় খাবারের ব্যবস্থা করে দিয়েছো, একজন এতিম ছেলের পোশাকের ব্যবস্থা করে দিয়েছো, থাকার ব্যবস্থা করে দিয়েছো, বেতনের ব্যবস্থা করে দিয়েছো। এই উসিলায় আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিয়া ওই মাদ্রাসার তালিবুল ইলমের দোয়া কবুল কইরা আমাকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, ওগো পয়গম্বর,
বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি আপনার একজন ওয়ারিসকে মহব্বত করেছে, ভালোবেসেছে, কোরআনকে মহব্বত করেছে, মাদ্রাসাকে মহব্বত করেছে, ভালোবেসেছে। এই ভালোবাসার বদৌলতে তার এক যুগের দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম। অতএব আপনি যান বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ করে আসে। বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, পয়গম্বর দোয়া তো করেছি দুইটা মাত্র না, একটা কবুল হইল, আরেকটা তো কবুল হয় নাই, আরেকটা কখন কবুল হইব? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, বাদশাহ আমি তো ভাবছিলাম বড় চালাক মানুষ, তুমি এখন তো দেখি তুমি বড় বোকা মানুষ। তুমি কি এখনো বুঝতে পারো নাই? তুমি যে দোয়া করেছিলা যে একজন নেককার মানুষকে আমি খাওয়াইতে চাই, কেন তোমার কি মনে নাই দিনের বেলা যে তুমি একজন তালিবুল ইলমকে খাবারের ব্যবস্থা করে দিয়েছো, থাকার ব্যবস্থা করে দিয়েছো? ওই দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। একজন তালিবুল ইলমকে মহব্বত করার কারণে, একজন মাদ্রাসার ছাত্রকে মহব্বত করার কারণে, একজন কোরআনওয়ালাকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ তাআলা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছেন। এরে মুসলমান, আপনি আমিও যদি একজন তালিবুল ইলমকে মহব্বত করতে পারি, একজন মাদ্রাসার ছাত্রকে মহব্বত করতে পারি, একজন মাদ্রাসাওয়ালাকে মহব্বত করতে পারি, মাদ্রাসাকে ভালোবাসতে পারি, একজন আলেমকে ভালোবাসতে পারি, আশা করা যায় এই ভালোবাসার বদৌলতে আল্লাহ তাআলা ওই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে স্বপ্নের ভিতরে সাক্ষাতের ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলা পারেন কিনা বলেন, পারেন কিনা? এই জন্য মহব্বত করা যাবে। কারা কারা রাজি আছি? দুই হাত জায়গায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। মাশাআল্লাহ, হাত নামাই। মাহফিল শুই না, ফজরের নামাজ না পড়লেও তো হবে। হ্যাঁ, এত লম্বা সময় মাহফিল শোনার পরও নামাজ পড়া দরকার আছে? হ্যাঁ আছে? আওয়াজে তো মনে হয় যে নাই। আছে? আছে মুসলমানের আওয়াজে তো ঢাকার আওয়াজ দিলেন, আপনাদের এই শ্রীপুরের আওয়াজ দেন না একটু? আছে? এই যে দেখেন, মাশাআল্লাহ, আওয়াজ থাকবে তো ইনশাআল্লাহ। জীবনের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যদি আপনি আমি 40 বছর, 50 বছর, 60 বছর, 100 বছরও বাঁচি, পুরোটা সময় আমি আলোচনা শুনতে থাকলাম কিন্তু নামাজ পড়লাম না, কোনো ফায়দা হবে? হ্যাঁ, এই আলোচনা শোনার দ্বারা, শোনানোর দ্বারা বক্তা শ্রোতা কোনো ফায়দা আছে? হ্যাঁ, সারা জীবনের আলোচনা আর একটা ফরজ এক করলে হবে? অতএব জোশের সাথে হুশও ঠিক রাখতে হবে, জোশের সাথে হুশও ঠিক রাখতে হবে। দুইটা মিলেইয়া আমাদেরকে চলতে হবে, কথা ঠিক কিনা বলেন? এটা কিসের মজলিস বলেন না? কিসের মজলিস? জোরে বলেন না। ওলামায়ে কেরাম ছাড়া যারা আছেন সকলে জবান খুইলা কথা বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কারণ মাহফিল ওলামায়ে কেরামদের জন্য না। কাদের জন্য? আওয়াম যারা আছে আমরা তাদের জন্য। হ্যাঁ, ওলামায়ে কেরামের সাথে মুজাকারা। এই জন্য ওলামায়ে কেরাম ছাড়া যারা আছে আমরা সকলে আওয়াজ দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, পারবো তো? এটা কিসের মজলিস? কোরআনের মজলিস। এমন একটা গ্রন্থ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন, যেই গ্রন্থ ইতিপূর্বে কোনো নবীকে আল্লাহ তাআলা দেন নাই, কোনো নবীকে দেন নাই। যেই গ্রন্থ সম্পর্কে, যেই কিতাব সম্পর্কে, যেই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা
কোরআনের শুরুতেই বলে দিয়েছেন এর ভিতরে কোনো সন্দেহ নেই, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আছে কোনো সন্দেহ? জোরে বলেন, আছে? নাই। পৃথিবীর বুকে যত কিতাব লিখিত হয়েছে সব কিতাবই তো মানব রচিত, মানব রচিত কিতাব, মানব রচিত বই। প্রত্যেকটা বইয়ের শুরুতে লেখা আছে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আমাদেরকে অবগত করবেন, পরবর্তী সংকলনে এগুলো সমাধান করা হবে। প্রত্যেকটা বইতে লেখা আছে কিনা? এমন কোনো বুকের পাতাওয়ালা আছে যে লিখে দিয়েছেন যে এইটার ভিতরে কোনো ভুল নাই, নিঃসন্দেহে আপনারা এইটাকে গ্রহণ করতে পারেন, এমন কেউ আছে এই দুনিয়াতে? হ্যাঁ, নাই। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের শুরুতেই বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যেটা এমন একটা কিতাব যে এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, সংশয় নাই, সন্দেহ নাই। কথা ঠিক কিনা বলেন? এমন একটা কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, এমন একটা কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন। পৃথিবীর বুকে যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, কথা বোঝার চেষ্টা করেন, একেবারে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত কিতাব আসমান থেকে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই বইগুলোকে, এই গ্রন্থগুলোকে কিতাবুল্লাহ বলা হয়। কি বলা হয়? কিতাবুল্লাহ। আর একটা গ্রন্থ যেটাকে কালামুল্লাহ বলা হয়। কি বলা হয়? কালামুল্লাহ বলা হয়। কিতাবুল্লাহ আর কালামুল্লাহ দুইটার ভিতরে পার্থক্য আছে, দুইটার ভিতরে কি আছে? পার্থক্য আছে। পার্থক্যটা বুঝেন। আসমান থেকে যত কিতাব হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এই গ্রন্থগুলোকে, কিতাবগুলোকে কিতাবুল্লাহ বলা হয়। কেন? এই কিতাবগুলোকে আল্লাহ তাআলা আসমান থেকে লিখিত আকারে বাইন্ডিং কইরা বই আকারে তারপরে নবীদের কাছে পাঠাইছেন। কথা বোঝেন নাই? আর একটা কিতাব, একটা গ্রন্থ, যে গ্রন্থটাকে, যে কিতাবটাকে আল্লাহ তাআলা বাইন্ডিং কইরা আসমান থেকে পাঠান নাই। কি করেন নাই? ওই রকমভাবে আসমান থেকে আল্লাহ তাআলা পাঠান নাই। এই কিতাবটাকে আল্লাহ তাআলা যখন যা প্রয়োজন হয়েছে, প্রয়োজন অনুযায়ী আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য নবীর কাছে ওহির মাধ্যমে প্রেরণ করেছেন। কথা বুঝে আসছে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কি কিতাব নাজিল হয়েছে জানেন আপনারা? কি একটু বলেন না? হ্যাঁ, তাওরাত। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তাওরাত পাঠিয়েছেন। তুর পাহাড়ে পয়গম্বর গেছেন, যাওয়ার পরে কিতাব নাজিল করে দিয়েছেন বান্ডিং কইরা, এই যে নেন পয়গম্বর, এই কিতাব আপনাকে দিলাম, এই কিতাব আপনি আপনার উম্মতের কাছে পড়বেন এবং তাদেরকে শুনাইবেন। প্রত্যেকটা নবীর কাছে এইরকম ভাবে আল্লাহ তাআলা কিতাবটাকে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু একটা কিতাব, যেই কিতাবটা আল্লাহ তাআলা কিতাব আকারে বাইন্ডিং করে পাঠান নাই, যখন যা প্রয়োজন হয়েছে প্রয়োজন অনুযায়ী আল্লাহ তাআলা পয়গম্বরের কাছে ওহির মাধ্যমে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পয়গম্বরের কাছে পাঠিয়ে দিয়েছেন। পয়গম্বরের কাছে কিতাব নাজিল হয়ে কালামুল্লাহ এসেছে। পয়গম্বর কিতাব পাইয়া বারবার তেলাওয়াত করে, বারবার তেলাওয়াত করে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পয়গম্বর পাইয়া বারবার তেলাওয়াত করে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পয়গম্বরের কাছে ওহী আসার পরে বারবার খালি তেলাওয়াত করে ঠোঁটটাকে নাড়তে থাকে, কারণ পয়গম্বরের ভয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে আসমান থেকে কিতাব নাজিল করেছেন বান্ডিং কইরা, একটা সিস্টেম মতো আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, হারানোর কোনো সম্ভাবনা ছিল না। কোনো একটা আয়াত, কোনো একটা শব্দ হারিয়ে যাওয়া কোনো সম্ভাবনা নাই। কিন্তু আল্লাহ তাআলা আমি পয়গম্বরের কাছে এমনভাবে প্রেরণ করেন নাই, আমার কাছে সরাসরি আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। কিন্তু আমি পয়গম্বর যদি একটা শব্দ ভুলে যাই, তাইলে তো আমার উম্মত ওই শব্দটা থেকে মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। এই জন্য পয়গম্বরের ভয় বারবার তেলাওয়াত করে যাতে করে ভুলে না যায়। সাথে সাথে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আয়াত নাজিল করে দিলেন, ওগো পয়গম্বর, এই কিতাব আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলার। জোরে বলেন কার? জোরে বলেন কার? জোরে ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে, আরো জোরে। আল্লাহ বলেন এই কিতাব আমি নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে নিয়েছি, আপনি কোনো টেনশন করবেন না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওগো পয়গম্বর, এই কিতাব আমি নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলার, আপনি টেনশন কইরেন না। আপনার বারবার তেলাওয়াত করতে হবে না, আপনার বারবার ঠোঁটটাকে নাড়াইতে হবে না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ওগো পয়গম্বর, আপনি বারবার তেলাওয়াত করতে হবে না, বারবার ঠোঁটটাকে নাড়াইতে হবে না, আপনাকে কষ্ট করতে হবে না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সিনার ভিতরে এই কোরআনটাকে আমি বসায়া দিব, আমি বসায়া দিব, আপনার টেনশন করতে হবে না, আপনার বারবার তেলাওয়াত করতে হবে না। এই কিতাবে হেফাজতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছি। এরই প্রমাণ আজকে এই যে পাঁচটা ছেলে দস্তারে ফজিলত নিল, পাগড়ি প্রদান করা হইল, এরই প্রমাণ এইটা যে এই কোরআন কিয়ামত পর্যন্ত হারিয়ে যাবে না, কেউ নষ্ট করতে পারবে না। দুনিয়ার যত কোরআন আছে সমস্ত কোরআনগুলোকে যদি আগুন দিয়া জ্বালায়াও দেওয়া হয়, তারপরেও দুই এক দিনের ভিতরেই, শুধু অন্য অন্য রাষ্ট্র দরকার নাই, পুরা বাংলাদেশ দরকার নাই, এই মাগুরার ভিতরে, এই শ্রীপুরের ভিতরে যত হাফেজ আছে, হাফেজে কোরআন আছে, এই হাফেজে কোরআনরা আবার নতুন করে একটা কোরআন তৈরি করে ফেলাইবি। কথা ঠিক কিনা বলে? এটা এমন কিতাব, এটা কেউ নষ্ট করতে পারবে না, নষ্ট করার কোনো ক্ষমতা নাই।
এই ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেন নাই। পৃথিবীর বুকে যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন প্রত্যেকটা কিতাব বিকৃত হয়ে গেছে। প্রত্যেক ধর্মের মানুষগুলো এই কিতাবগুলোকে নিজের মতো করে সাজায় নিয়েছে, কথা ঠিক কিনা বলেন? কিন্তু একটা কিতাব এটা নিজের মতো করে সাজানোর সুযোগ নাই, মন চাইলে সাজাইতে পারবে না। সামান্য থেকে সামান্য ছাপার ভুল হইল, এই ভুলগুলো এই যে হাফখানার ছাত্ররা ভুলগুলো বের করে ফেলায়, কথা ঠিক কিনা বলেন? কিসের প্রমাণ? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই ঘোষণা তো আল্লাহ তাআলা আরো আগে দিয়ে দিয়েছে। এটা এমন একটা কোরআন, এমন একটা কিতাব, যেই কিতাবের সাথে ছোঁয়া লাগলেও ওইটা ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? নাকি বাড়িতে রেখে আসছেন, বাড়িতে গিয়ে বলবেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা কাঠ, মাদ্রাসায় কাঠের রেহালের উপরে, রেহাল চিনেন তো আপনারা, যেই কাঠের উপরে রাইখা কোরআন তিলাওয়াত করে, এই কাঠটা যখন বাজারে থাকে, এখনো পর্যন্ত রেহাল তৈরি হয় নাই, এখনো পর্যন্ত রেহাল তৈরি হয় নাই, তখন কি এইটাকে খুব সম্মান করে বুকের সাথে জড়াইয়া ধরে, পায়ে লাগলে চুমু দেয়? হ্যাঁ দেয়? বলেন দেয় না। যখনই এইটা ওই কাঠ থেকে রেহাল তৈরি হয়ে গেল, রেহাল তৈরি হওয়ার পরে বাজারে আসলো, বাজারে কোনো দোকানের ভিতরে ঢুকলো, তাক থেকে একটু পড়ে গেছে, পড়ার সাথে সাথে ওইটাকে উঠাইয়া মুখে চুমু খায় এবং বুকের সাথে জড়াইয়া ধরে, কথা ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত কিন্তু কোরআনের সাথে সম্পর্ক হয় নাই, এখনো সম্পর্ক হয় নাই, কোরআনের স্পর্শ এখনো লাগে নাই, এখন স্পর্শ লাগে নাই, তার সাথে মিলিত হয় নাই। এরপরেও এইটাকে সম্মান করা হয় কেন? এইটা তো কিছুক্ষণ পরে কোরআনের সাথে মিলিত হবে, কোরআনের সংস্পর্শে চলে আসবে, এইটাকে বেইজ্জতি করা যাবে না, এইটাকে অসম্মানী করা যাবে না। নিচে পড়ে গেছে, এইটাকে উঠাও, মুখে চুমু দাও, বুকের সাথে জড়ায়া ধরো। বাজার থেকে বিক্রি হইল, বিক্রি হওয়ার পরে মাদ্রাসার ছাত্ররা, কোনো মুসলমান ওইটাকে আইনা কোরআন তেলাওয়াত করতেছে, ওইটার উপরে রাইখা, ছোট থেকে ছোট কোনো বাচ্চারও যদি পাও লাগে, তাদের তো কোনো গুনাহ নাই, আছে? কোনো গুনাহ নাই, কিন্তু পাও লাগছে, বাচ্চাটাকে মা শিখায় দেয়, বাবা শিখায় দেয়, দাদা শিখায় দেয়, দাদি শিখায় দেয়, এইটার সাথে পাও লাগলে চুমু দিতে হয়, এইটার সাথে বেয়াদবি করা যায় না, কথা ঠিক কিনা বলেন? এই কোরআন রাতের সাথে ছোঁয়া লেগেছে, ওই রাত সম্মানিত হয়ে গেছে, মাসের সাথে সম্পর্ক হয়েছে, ওই মাস সম্মানিত হয়েছে, কথা ঠিক কিনা বলেন? তাইলে ওই কোরআন যে বহন করবে, যে ধারক বাহক হবে, তার সম্মান আল্লাহ তাআলা কতটা দিয়েছেন বলেন? দুনিয়াতে সম্মান তো আছেই, আখিরাতে বেহিসাব সম্মান আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কোরআনওয়ালার সম্মান তো আল্লাহ তাআলা রাখছেন, কিন্তু কোরআনওয়ালার যে বাবা আছে, হাফিজে কোরআনের বাবা আছে, ওই বাবাকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা নূরের মুকুট পড়াইয়া তারপরে উঠাইবে, আর হাসরের ময়দানে দেখাইতে থাকবে, হাসরওয়ালাদেরকে দেখাইতে থাকবে, এই তোমরা দেখতে থাকো, এই যে আমার দুনিয়াতে কোরআন পড়েছে, কোরআনওয়ালা হয়েছে, কোরআনের হাফেজ হয়েছে, কোরআনের ধারক বাহকের বাবা, এগুলোকে দেখা রাখো তোমরা। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কত সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে বলবেন, পড়তে থাকো আর চড়তে থাকো, পড়তে থাকো, চড়তে থাকো, পড়তে থাকো, চড়তে থাকো, তোমার পড়া যেখানে শেষ হবে ওইখানে তোমার জান্নাতের ঠিকানা শেষ হবে। কত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। এই যে আমি এখানে বসছি, আমার চেহারা দেখে বসাইছেন আপনারা? হ্যাঁ,
আমার চেহারা তো ভালো না, কালো হাফসি গোলামের মতো দেখা যায়। কেন বসাইছেন? শুধু কোরআনের কারণে, কোরআনকে ভালোবাসা, কোরআনকে মহব্বত করে আপনারা এখানে বসাইছেন। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনওয়ালার সাথে মহব্বত রাখতে হবে, কোরআনওয়ালার সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআনওয়ালাকে বুকের সাথে জড়াইতে হবে। এই জন্যই তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কুন আলিমান, নিজে আলেম হও, আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফি। এই চারটার বাহিরে যাইও না, তাইলে ধ্বংস হয়ে যাবে। হয়তো আলেম হও, অথবা আলেমকে মহব্বত করে নেওয়ালা হও, অথবা আলেমকে সাহায্যকারী হও, কিন্তু 4 নম্বরের বাহিরে যাইও না, কিন্তু গেলেই কি হবে? ধ্বংস হয়ে যাবে। যারাই এই পর্যন্ত কোরআনকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, আল্লাহ তাআলা তাদের সম্মানকে বাড়াইয়া দিয়েছেন। হযরত আসিম রহমাতুল্লাহি আলাইহি বড় একজন বুজুর্গ মানুষ, জগৎ বিখ্যাত একজন বুজুর্গ মানুষ, কোরআনকে বড় মহব্বত করতেন, ভালোবাসতেন। দেখেন কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা কতটা মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা। হযরত আসিম রহমাতুল্লাহি আলাইহি যখনই সময় পান কোরআন তেলাওয়াত করতে থাকেন। হাঁটতে, বসতে, চলতে, ফিরতে সব সময় শুধু কোরআন তেলাওয়াত করেন, সব সময় শুধু কোরআন তেলাওয়াত করেন, সময় পাইলেই তেলাওয়াত করেন। কোরআনের সাথে এতটা মহব্বত তৈরি হয়ে গেছে। এই সম্পর্কের কারণে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন যে উনি তেলাওয়াত করতেন, তেলাওয়াতের সাথে সাথে মুখ দিয়া সুগন্ধি বের হয়ে যেত। সুবহানাল্লাহ, মুখ দিয়া সুগন্ধি বের হইত। তার তেলাওয়াত শোনার জন্য মানুষ পাগল পড়া হয়ে যাইত। একদিন মুরিদান ধরছে, হযরত কিসের বদৌলতে আপনার জবান থেকে এত সুগন্ধি বের হয়, একটু বলেন না। বুজুর্গরা এগুলো প্রকাশ করতে চায় না, গোপন রাখে, এগুলো বলতে চায় না। মুরিদানরা খুব জোরাজোরি করতেছে। তখন বললেন, তোমরা বসো, শোনো এখন। হযরত আসিম রাহমাতুল্লাহি আলাইহি মুরিদানদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, কোরআন আমার কাছে বড় প্রিয় বস্তু, এই কোরআন তেলাওয়াত করতে আমার কাছে বড় ভালো লাগে। কোরআন তেলাওয়াত করতে না পারলে আমার কাছে খারাপ লাগে। এই জন্য আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। এমনকি রাতে যখন ঘুমাইতে যাই, ওই ঘুমের সময় যতক্ষণ পর্যন্ত আমি আসিম না ঘুমাই, ততক্ষণ পর্যন্ত জবানে কোরআন তেলাওয়াত করতে থাকি। এইরকম ভাবে কোনো একটা রাত্রে আমি ঘুমের সময় ঘুমাইতে গিয়া কোরআন তেলাওয়াত করতেছি। ওই তেলাওয়াত করতে 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 ঘুমিয়ে গিয়েছি। ঘুমের ভিতরে দেখি একজন সাদা পাগড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা, লম্বা জুব্বা পরা একজন ব্যক্তি আইসা আমার সামনে দাঁড়াইছেন। দাঁড়াই আমাকে ডাক দিয়েছেন, এ আসিম, আর ঘুমাইও না, আর ঘুমাইও না, উঠো। ওইটা দেখি একজন বুজুর্গ মানুষ দাঁড়িয়ে আছে। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি আমার জিন্দেগিতে কোনোদিন আর দেখি নাই। আমি জিজ্ঞাসা করলাম, আপনার পরিচয় কি? বুজুর্গ লোকটা পরিচয় দেয়, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমি হইলাম আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সাথে সাথে আমি আসিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের উপরে ঝাঁপাইয়া পড়েছি। হযরত আসিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখনই আমি বুকের সাথে জড়াইয়া ধরেছি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলতেছেন, এই আসিম তুমি তো বড় মোহাব্বত করো কোরআনকে, আল্লাহ তাআলার কালামকে বড় মোহাব্বত করো। এই মোহাব্বতের কারণে আল্লাহ তাআলা তোমাকে মোহাব্বত করে, আমিও তোমাকে মোহাব্বত করি। আমার কাছে আসো, আমার কাছে আসো। হযরত আসিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই স্বপ্নের ভিতরে, ঘুমের ভিতরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঠোঁটের উপরে চুমু বসায়া দিয়েছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আসিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর রাতে ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে আমাকে চুমু দিয়েছেন, ওই চুমুর পর থেকে আজ পর্যন্ত আমি যখনই কোরআন তেলাওয়াত করি তখনই আমার জবান থেকে সুগন্ধি বের হইতে থাকে। কেমন মহব্বত ছিল! এই মহব্বতের কারণে আল্লাহ তাআলা কতটা মর্যাদা দিয়ে দিয়েছেন। আমরাও তো কোরআনকে মহব্বত করি, কথা ঠিক কিনা বলেন? হুজুর কোরআনকে বড় মহব্বত করি কিন্তু পড়তে পারি না। কোরআনকে বড় মহব্বত করি, পড়তে ভালো লাগে না। এতগুলো বছর হয়ে গেল এখনো পর্যন্ত সূরা ফাতিহা আপনি আমি সঠিক করে পড়তে পারি না, কথা ঠিক কিনা বলেন? এরে মুসলমান, আপনার আমার যে নামাজ হয় না, ইবাদত বন্দিগি হইতেছে না, এই হিসাবটাও আপনার আমার কাছে নাই, কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, হয় নামাজ? হয়? হ্যাঁ, বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। দুনিয়ার সাথে আপনার আমার বড় সম্পর্ক, বড় ভালোবাসা, কিন্তু কোরআনের সাথে মহব্বত নাই, কোরআনের সাথে ভালোবাসা নাই। অথচ যারা দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন তাদের অবস্থা ছিল টোটাল ভিন্ন রকম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিন বাহিরে কাজ করত, খেলাফতের কাজ করত, দেশ ও জাতির খেদমত করত। খেদমত কইরা যখনই ঘরে যাইতো, কাজ শেষে ঘরে গিয়াই তাক থেকে কোরআনটাকে নামাইতো। আমাদের বাড়িতে কোরআন আছে তো? আছে তো কোরআন? হ্যাঁ হ্যাঁ, হুজুর কোরআন আছে, আলমারিতে ঢুকাইয়া সুন্দরভাবে বান্ডিং কইরা পেঁচাইয়া রেখে দিছি। কেন রাখছেন? হুজুর পড়ার মতো কেউ নেই তো। এ তো মাসখানেক আগে আমার মসজিদে এক মুসল্লি একটা কোরআন নিয়ে আসছে। আমি ভাবলাম হয়তো বা মসজিদে কোরআন দিবে, মুসল্লিরা তেলাওয়াত করবে, কাপড়ে পেঁচানো। কি নিয়ে আসছেন? হুজুর কোরআন শরীফ নিয়ে আসছি। কোথা থেকে আনলেন? হুজুর বাসায় ছিল, পড়ার মতো কেউ নাই তো, এই জন্য মসজিদে দিয়ে গেলাম, মসজিদে যারা আছে তারা তেলাওয়াত করবে। বড় আফসোসের বিষয়, আমরা তো মুসলমান কিন্তু কোরআন তেলাওয়াত করতে জানি না, কোরআন পড়তে জানি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুইকে, ঘরের ভিতরে ঢুইকা আগে তাক থেকে কোরআনটাকে নামাইতেন, কোরআনটাকে নামাইয়া বুকের সাথে জড়াইয়া ধরতেন, কোরআনটাকে চুমু খাইতেন আর চিল্লায় চিল্লায় বলতে থাকতেন, রে কোরআন, সারাদিন ব্যস্ততার কারণে তোমার কাছে আসতে পারি না, সারাদিন ব্যস্ততার কারণে তোমাকে মহব্বত করতে পারি না, চুমু খাইতে পারি না, তোমাকে খুইলা তেলাওয়াত করতে পারি না, কিন্তু যখনই আমি ঘরে ঢুকি তোমাকে কিন্তু মহব্বত করি, যখনই আমি ঘরে ঢুকি তোমাকে খুইলা আমি তেলাওয়াত করি।
যখনই আমি ঘরে ঢুকি তোমাকে আমি চুমু খাই। এরে কোরআন, ওই হাসরের ময়দানে আমি ওমরের বিরুদ্ধে তুমি আল্লাহ তাআলার আদালতে নালিশ কইরো না। হাসরের ময়দানে আল্লাহ তাআলার আদালতে আমার বিরুদ্ধে তুমি নালিশ কইরো না। তোমাকে কিন্তু আমি বড় মহব্বত করি, বড় ভালোবাসি। আমরাও তো মহব্বত করি, আমরাও তো ভালোবাসি। এরে মুসলমান, কোরআনকে মহব্বত ছাড়া বিকল্প কোনো পথ নাই। যদি শান্তি পাইতে চাই তাইলে কোরআনকে মহব্বত করতে হবে। যদি সামাজিক শান্তি চাই, পারিবারিক শান্তি চাই, রাষ্ট্রীয় শান্তি চাই, তাইলে কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনের আইন অনুযায়ী চলতে হবে। কথা ঠিক কিনা বলেন? কোরআনের বিকল্প কিছু আছে কিনা বলেন? এই কোরআনের জন্য প্রয়োজনে আপনি আমি জীবনটাকে দিয়ে দিব। কোরআনকে মহব্বত করতে গিয়ে যদি জীবনও দিতে হয়, জীবনটাকে বিলায় দেয়া দিব। কোনো সমস্যা আছে বলেন? কোনো সমস্যা নাই। কোরআনটাকে এমন করে মহব্বত করতে হবে। আপনি বলবেন হুজুর কোরআনটাকে তো মহব্বত করি, কোরআনকে মহব্বত করে এটা সত্য কথা, কিন্তু নাস্তিকের দল, বেঈমানের দল কোরআনের উপরে পেশাব কইরা ফেসবুকে আপলোড কইরা দেয়, কিন্তু তোমার আমার দিলের ভিতরে কষ্ট লাগে না, তোমার আমার দিলের ভিতরে আঘাত লাগে না, দরদ লাগে না। আর যদি কারো দিলের ভিতরে দরদ লাগে, রাস্তায় নামে, তখন তাদেরকে বলি জঙ্গিবাদ, মৌলবাদ, এদের কোনো কাজ নাই, খায়া লইয়া। হ্যাঁ, এরা রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে। এরে মুসলমান, হাসরের ময়দানে আল্লাহ তাআলার আদালতে জবাবদিহিতা করতে হবে। বাঁচার মতো কোনো সুযোগ নাই। আসেনি কোনো বলেন? বাঁচার মতো কোনো সুযোগ নাই। এমনও তো হইতে পারে যে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে আপনার আমার বিরুদ্ধে নালিশ করাইয়া দিবে। আল্লাহ তাআলা কিন্তু পবিত্র কালামে বলে দিয়েছেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার বিরুদ্ধে দাঁড়াইবে, নালিশ করবে। আল্লাহ, আমি এই কোরআনকে দুনিয়াতে রেখে আসছিলাম উম্মতের কাছে, তারা এই কোরআনকে সম্মান করে নাই, ভালোবাসে নাই, কোরআনওয়ালাকে মহব্বত করে নাই, কোরআনওয়ালাকে ভালোবাসে নাই। এই যে আমি তোমার কাছে বিচার দায়ের করলাম। আল্লাহ বলেন, ওয়াকালার রাসূল ইন্না হাযাল কুরআনা মাহজুরা। পয়গম্বর বিচার দায়ের করে দিবে। যেগুলো জাহেল, কোরআনটাকে রেখে আসছিলাম কিন্তু কোরআনটাকে মহব্বত করে নেই, ভালোবাসে না। রে মুসলমান, কোরআনকে যদি মহব্বত করা যায়, ভালোবাসা যায়, তাইলে দুনিয়াতেও শান্তি পাওয়া যায়, আখিরাতেও শান্তি পাওয়া যায়। কোরআনওয়ালাকে যদি মহব্বত করা যায়, ভালোবাসা যায়, তাইলে দুনিয়াতেও শান্তি পাওয়া যায়, আখিরাতেও শান্তি পাওয়া যায়। হাসরের ময়দানে 4 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার অনুমতি পাইবে। এর ভিতরে একটা দল হইল কোরআনওয়ালা। ইশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। 1 নম্বরে হইল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গণ। ইশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া। 2 নম্বরে উলামায়ে কেরাম। এই যে মাদ্রাসা পরিচালনা করতেছেন উলামায়ে কেরাম, এই যে মাদ্রাসায় পড়াশোনা করতেছেন কোরআনের হাফেজরা, তালিবুল ইলম, তারা ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার অনুমতি পাইবে। ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। শহীদগণ, যারা দ্বীনের জন্য শহীদ হয়েছেন, দেশের জন্য শহীদ হয়েছেন, আল্লাহ তাআলাকে ভালোবাসা শহীদ হয়েছেন, নবীর জন্য শহীদ হয়েছেন। ব্যক্তিকে ভালোবাসা শহীদ হয় নাই। ব্যক্তিকে যে ভালোবাসা মারা যায় শহীদ, দলকে ভালোবাসা মারা গেছে শহীদ, হ্যাঁ, নেতাকে ভালোবাসা মারা গেছে শহীদ। এখন তো তাদেরকে আমরা ঢালাওভাবে শহীদ বলতে থাকি, বলি কিনা বলেন?
নেতার পিছনে দৌড়াইতে দৌড়াইতে নেতার বিরুদ্ধে কথা বলছে, সে লাগাই দিছে হামলা। আমার নেতার বিরুদ্ধে কথা কইছো, আমার দলের বিরুদ্ধে কথা কইছো। হ্যাঁ, আছে কি না বলেন? হ্যাঁ, হয় কি না দেশের ভিতরে? এরকম হাজারো নেতার পক্ষ নিয়ে যদি মারা যায়, শহীদি মর্যাদা পাওয়া যাবে? পাওয়া যাবে বলেন? কখনো পাওয়া যাবে না। কিন্তু অবস্থাটা তো এমনই হয়েছে, নেতার বিরুদ্ধে কথা বললে গায়ে লাগে, দলের বিরুদ্ধে কথা বললে গায়ে লাগে, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে গায়ে লাগে না, দ্বীনের বিরুদ্ধে কথা বললে গায়ে লাগে না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বললে গায়ে লাগে না। যদি গায়ে লাগতো তাইলে আর এইরকমভাবে মাহফিল বন্ধ করে দিতে পারে? বলেন, আগেও বন্ধ করে দিয়েছে, এখনও বন্ধ করে দেয়, তাইলে লাভটা কি হইল বলেন? গত বছর প্রায় 15টার উপরে মাহফিল আমার বন্ধ হয়েছে। এমনও হয়েছে যে মাহফিলের জন্য বের হয়েছে, মাঝপথ থেকে ফেরত আসতে হয়েছে। হুজুর প্রশাসন অনুমতি দেয় নাই, এলাকার নেতায় অনুমতি দেয় নাই, এলাকার চেয়ারম্যান অনুমতি দেয় নাই। আবার এমনও হয়েছে কয় নেতার নাম উপরে দেওয়া হয় নাই, এই জন্য মাহফিল বন্ধ করে দিয়েছে। চেয়ারম্যানের নাম দেওয়া হয় নাই, এই জন্য মাহফিল বন্ধ করে দিয়েছে। হুজুর ঢাকা থেকে আলেম আসবে, এই জন্য বন্ধ করে দিয়েছে। কি আপনাদের এলাকায় মনে হয় ঘটে নাই এমন ঘটনা? হ্যাঁ হ্যাঁ, ঘটে নাই? তাইলে বলেন আপনারা, এই যে কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে তারা কারা? ওই সময়ের কালে কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা ওরা চেষ্টা করেছে যে কোরআনটাকে কিভাবে বন্ধ করে দেওয়া যায়, কোরআনের আওয়াজ কিভাবে বন্ধ করে দেওয়া যায়। ওই সময়ের কালে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই ঘটনা ঘটেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, আর আবু জেহেল ঘোষণা করে দিত, এই যখন কোরআন তেলাওয়াত করা হবে তোমরা হট্টগোল শুরু করে দিবা, বাজার বসায়া দিবা, গ্যাঞ্জাম শুরু করে দিবা, মারামারি শুরু করে দিবা। কেন? কয় যাতে করে কোরআন তেলাওয়াত মানুষ শুনতে না পারে। এখনো কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য চেষ্টা চলে কিনা বলেন? বহু মাদ্রাসা বন্ধ হয়েছে না বলেন? হ্যাঁ, হয়েছে না? হয়েছে না? আমি তো বলি এইটা নতুন কিছু না, ওই আগ থেকেই চলে আসছে। আবু জেহেলের পিতারটা এখনো আছে না এই দুনিয়াতে? আছে না বলেন? আছে না? তাইলে নতুন কিছু না এগুলো, শুধু রূপটা পরিবর্তন হয়েছে, ভাষা পরিবর্তন হয়েছে, ধরন পরিবর্তন হয়েছে, কিন্তু কাজ ওইটাই চালু রয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? তাইলে এখানে ভিন্ন কিছু বোঝার মতো সুযোগ নাই, স্পষ্ট কথা। ওই সময় আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা ওরা কোরআন তেলাওয়াতকে বন্ধ করে দিতে চেয়েছে, কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চেয়েছে, নবুয়তি দাওয়াতকে বন্ধ করে দিতে চেয়েছে, কালিমার দাওয়াতকে বন্ধ করতে চেয়েছে। এখনও একটা দল আছে যারা কোরআনের আওয়াজটাকে বন্ধ করতে চায়, মাদ্রাসাকে বন্ধ করতে চায়, মসজিদকে বন্ধ করতে চায়। মসজিদের ভিতরে খতিব সাহেব গলা টিপে ধরা হয়। এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। ওই আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরার দল এখনো পর্যন্ত এই দেশের ভিতরে আছে। অতএব ভয়ের কিছু নাই, টেনশনের কিছু নাই। ওই সময়ের কালে যেমনিভাবে তারা উইরা গিয়েছে, এখনো এই ওলামায়ে কেরামের আওয়াজে তারাও ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা বলে? টেনশনের কিছু নাই। তবে হ্যাঁ, গোটা কয়েকজন মানুষের কারণে যদি মাহফিল বন্ধ হয়ে যায়, কোরআনের আওয়াজগুলো বন্ধ হয়ে যায়, এতগুলো মুসলমান, এগুলো আমাদের জন্য ব্যর্থতা। সবাই কি সমস্যা করে বলে? সবাই সমস্যা করে। একজন মানুষ সমস্যা করতেছে আর সমস্ত মানুষগুলো হাঁ করে তাকিয়ে আছে, তামাশা দেখে। বর্তমানে এখানে যতগুলো মানুষ আছে, এই মানুষগুলো যদি থুতু ফালায় একজন মানুষের উপরে, ওর দাফন হয়ে যাওয়ার কথা না? দাফন হয়ে যাওয়ার কথা না? কিন্তু না, সবাই হাঁ করে তাকিয়ে থাকে, কারো কোনো শব্দ নাই। হুজুর বললে তো রাতে আক্রমণ করবে, রাত্রি গুম হয়ে যাবো, সাদা পোশাকধারী আইসা উঠায় লয়া যাইব জঙ্গি কইরা, জামাত বইলা উঠায় নিয়ে যাইব, বিএমপি বইলা উঠায় নিয়ে যাইব। হ্যাঁ,
মৌলবাদী বইলা উঠায় নিয়ে যাবে। এ মুসলমান, কোরআনের জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব, সমস্যা কোথায়? মরতে তো হবেই নাকি? বাঁচতে পারবো? বাঁচতে পারবো বলেন? দুনিয়াতে আসছি একদিন, একদিন তো যাইতেই হবে। মরণ টিকিট তো নিয়েই আসছি আপনি আমি, নাকি দুনিয়াতে আসছি একেবারে কিয়ামত পর্যন্ত আপনি আমি হায়াত বান্দাইয়া নিয়ে আসছি? এমন কেউ আছে বলেন? যেই সময় আপনার আমার জন্য সময় নির্ধারণ করা হয়েছে, ওই সময় অনুযায়ী আপনার আমার কাছে মৃত্যু আসবে। 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। আসবে? লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। অতএব আমার মরণ তো আসবে, আমার তো মরণ হবেই। তবে কোরআনের জন্য যদি জীবনটা দিয়ে দিতে পারি, ইমান বাঁচাইতে গিয়া যদি জীবনটা দিয়ে দিতে পারি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শহীদি মর্যাদা পেয়ে গেলাম। আমার মালিক আমার উপরে রাজি খুশি হয়ে গেল। কথা ঠিক কিনা বলেন? এর থেকে বড় ভাগ্যবান আর কিছু হইতে পারে না। হ্যাঁ, এই জন্য যেখানেই কোরআনের বিরুদ্ধে কথা হবে, যেখানেই কোরআনের বিরুদ্ধে কেউ দাঁড়াবে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কেউ দাঁড়াবে, আমরা সকলেই হুঙ্কার দিয়ে তাদের প্রতিরোধ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ মুসলমান, সাবধান, ইমানটাকে নষ্ট করা যাবে না। মহব্বত দিলের ভিতরে বসায় রাখতে হবে, মহব্বত দিলের ভিতরে বসায় রাখতে হবে। এই জন্য আল্লাহ তাআলা ওই সময় কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন, জানাইয়ে দিয়েছেন, এ মুসলমান, ভয়ের কিছু নাই। আমার নবীকেও কোরআনের কথা বলতে বাধা দেওয়া হয়েছে, তোমাদেরকেও বাধা দেওয়া হবে। ভয়ের কিছু নাই, তোমাদের এগুলো প্রতিহত করতে হবে। আমি শুরুতেই যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যখন এই কোরআন তেলাওয়াত করা হইতো, তারা বলতো এগুলো শুইনো না, এগুলো শোনা যাবে না। আবু জাহেল, উতবা, সাইবার দল তখন জ্ঞানজাম বাজায় দিত, ঝগড়া বাজায় দিত, যাতে করে কোরআন মানুষে শুনতে না পারে। এরে মুসলমান, যদি আমি কোরআনকে মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি, তাইলে আর এইরকম আবু জাহেল মার্কা কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারবে না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতে পারবে না, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতে পারবে না। এই যেখানে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এই মাদ্রাসাটাকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারি, আল্লাহ এবং আল্লাহর রাসূল উভয় খুশি হবে। কথা ঠিক কিনা বলেন? মাদ্রাসা থাকলে ফায়দা কি? একটা সুসংবাদ দেই আপনাদেরকে। সবথেকে বড় সুসংবাদ হইল, একটা এলাকায় মাদ্রাসা হওয়া মানে ওই এলাকা বড় ভাগ্যবান, এলাকা বড় ভাগ্যবান। এলাকার ভিতরে নূরের বাতি জ্বলতেছে 24টা ঘন্টা। যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত হয়, আসমান থেকে আল্লাহ তাআলা রহমত নাজিল করতে থাকেন। যে এলাকার ভিতরে মাদ্রাসা নাই, যে এলাকার ভিতরে কোরআন তেলাওয়াত নাই, যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না, যেই মানুষগুলো কোরআন তেলাওয়াত করে না, ওই জায়গায় রহমত আল্লাহ তাআলা নাজিল করে না। এই যে মাদ্রাসার ভিতরে 24টা ঘন্টা কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ তাআলা রহমত নাজিল করতে থাকি। কথা ঠিক কিনা বলেন? আরও মজার বিষয় হইল কি জানেন? একজন তালিবুল ইলম, একজন আলেম, একজন কোরআনওয়ালা, একজন কোরআনের হাফেজ যখন রাস্তা দিয়ে হাইটা যায়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একজন কোরআনওয়ালা যখন রাস্তা দিয়ে হাইটা যায়, ওই রাস্তার আশেপাশে যত মাইয়ে ছুঁয়ে থাকে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই হাইটা যাওয়ার বদৌলতে 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা কবরের আযাবগুলো মাফ করে দেয়। কতদিন? কতদিন? একটা হিসাব মিলাম আপনাদের সাথে। কতদিন? 40 দিন পর্যন্ত। তাইলে বুঝেন, একদিন হাইটে গেছে মাত্র অল্প সময়। হাইটা যাওয়ার সময় কি ঘন্টার পর ঘন্টা দাঁড়াইয়া থাকিনি? যখন হাইটা যায় কয় সেকেন্ড লাগে হাইটা যাইতে? হ্যাঁ,
ধরেন 1 সেকেন্ড বা 2 সেকেন্ড 10 সেকেন্ড হাইটা গেল। হাইটা যাওয়ার পরে ওই জায়গায় যদি কোনো কবর থাকে, কোনো মুসলমানের কবর থাকে, পয়গম্বর বলেন 40 দিন পর্যন্ত কবরের আযাব মাফ। কতদিন? 40 দিন, বুঝছেন কিন্তু 40 দিন পর্যন্ত কবরের আযাব মাফ। তাইলে মাদ্রাসায় যদি 200 ছাত্র থাকে, কয়শো ছাত্র আছে মাদ্রাসায়? 80-90 জন, 80-90 জন ছাত্র আছে। আমি শুনলাম যে আপনার এলাকায় লজিনের ব্যবস্থা করেছেন। ছাত্ররা এলাকায় লজিন খায় না? খাবারের ব্যবস্থা আছে, 3 বেলা খাবার খাওয়ান আপনারা। হ্যাঁ, এটা বড় ভালো বিষয়। এই যে তলিবুল ইলম মাদ্রাসা থেকে বের হয়ে আপনার বাড়ি পর্যন্ত যায়, প্রতিদিন আসা যাওয়া করে কিনা? প্রতিদিন আসা যাওয়া করে কিনা বলেন? প্রতিদিন যে আসা যাওয়া করে, আপনার বাড়িতে ঢুকে আপনার মায়ের কবর আছে না? মা নাই কার কার? হাত জাগান তো। শুধু মা নাই, শুধু বাবা নাই, মা বাবা উভয় নাই কার কার? মা বাবা নাই এইরকম? হ্যাঁ, আল্লাহ সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুক, সকলে বলি আমিন। তাইলে আমার মা আমার বাবা আমার বাড়িতে শুয়ে আছে, অথবা মসজিদের পাশে গোরস্থানে শুয়ে আছে, অথবা রাস্তার পাশে কোনো গোরস্থানে শুয়ে আছে। এই যে তলিবুল ইলম আপনার বাড়িতে আসলো এবং গেল, এর দ্বারা ফায়দা হয়েছে কিনা বলেন? হ্যাঁ, ফায়দা হয়েছে কিনা? আমি যে দোয়া করতেছি, দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু পয়গম্বরের কথা কিন্তু মিথ্যা না। মিথ্যা বলেন? কোনো সন্দেহ আছে বলেন? এই যে তলিবুল ইলম যতদিন পর্যন্ত আপনার বাড়িতে হাইটা যাবে, আপনার বাড়ির পাশের রাস্তা দিয়ে হাইটা যাবে, বাজার দিয়ে হাইটা যাবে, ওই জায়গায় যত কবর থাকবে, যত মাইয়িত শুয়ে থাকবে, ততদিন পর্যন্ত কবরের আযাব হবে না। যদি কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকে, পয়গম্বরের ঘোষণা অনুযায়ী কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আযাব হবে না।